হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে বাইরে তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। কোথায় কোথায় যাচ্ছি এই যে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি দার্জিলিং যাবো বলে। আর এই মেয়ের দেখো ট্রলি ব্যাগটা কত কিউট লাগছে না? তো চলো, আমাদের ট্রেনও এখানে এসে গেছে, যদিও এখন ছাড়বে না। 10:10-এর ট্রেন আছে এখানে। আর আমরা একটু অনেক আগে এসে গেছিলাম, তো ভাবলাম একটু ভিডিও বানিয়ে নিই। তো এটাই করছিলাম, যা করি আমি, জানো তোমরা। তো এই ট্রেন চলে এসছে, আমরা এবার ট্রেনে উঠে যাবো। আর ট্রেনে উঠে তো দেখাবোই তোমাদের পাশের সিনারি। আর সারা রাত ঘুম হয়নি, ট্রেনের আওয়াজ, তার মধ্যে সব জানো তো, ট্রেনে উঠলেই তো ঘুম হবেই না। আর এদিকে ভুট্টা গাছ দেখো, শুধু ভুট্টা গাছ ভর্তি এদিকটায়, এত ভুট্টা গাছ, আর দেখতে এত সুন্দর লাগছে জায়গাটা। যদি একটু গ্রামের মতনই লাগছিল, তবে জায়গাটা খুবই সুন্দর। ভুট্টা গাছগুলো হয়েছে, আরও অনেক সুন্দর সুন্দর গাছ হয়েছে, দারুণ লাগছিল দেখতে। তো যাই হোক, ভুট্টা গাছ আর এইসব গাছ দেখতে দেখতে তো আমাদের টাইম হয়ে গেল ট্রেন থেকে নামার। তো আমরা এবার ট্রেন থেকে তো নামবো। এই যে আমরা ট্রেন থেকে নেমে দেখতে পাচ্ছ, আমরা এবার একটা গাড়ি তো আমরা বুকিং তো করতে হবে। গাড়ি বুকিং করে আমরা এই যাচ্ছি দার্জিলিংয়ের। আর এদিকে দেখতে পাচ্ছ মাতলা নদী, দুই পাশে কত সুন্দর লাগছে, মাঝখানে ব্রিজটা, আর দুদিকে পাশের নদী, এত সুন্দর লাগছে। জলও যদিও ছিল না, খুবই কম ছিল, কিন্তু দারুণ লাগছিল। সাইড থেকে দুপাশে হালকা জল আছে, আর মাঝখানে ব্রিজটা তো খুবই সুন্দর লাগছিল, সিনারিটা খুব দারুণ লাগছিল। আর এই যে ফাইনালি দেখো আমরা এসে গেছি পাহাড়ের, হালকা হালকা দেখতে পেয়েছি পাহাড়টাকে, দেখো। আর কি যে মজা লাগছিল, ওয়েদারটা এত সুন্দর লাগছিল। আর চতুর্দিকে তো চা বাগান ভর্তি, এত সুন্দর দেখতে লাগছিল চা বাগানগুলো, ছোট ছোট গাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ পাহাড়, আর আকাশটা হয়ে আছে মেঘলা, একদম দারুণ ওয়েদার। উফ, তার মধ্যে গাড়িতে ফুরফুরে হাওয়া ছেড়েছে, যাচ্ছি আমরা, দারুণ লাগছে, দারুণ দারুণ। আর যত এগিয়ে যাচ্ছি পাহাড়টা মনে হচ্ছে কাছে আসছে, যত এগিয়ে যাচ্ছি। যাই হোক, পাহাড় তো বেশ ভালোই লাগছে, প্রথমবার এক্সপিরিয়েন্স। যাই হোক, চা বাগানগুলো দেখো, সাইডে দেখাচ্ছি তোমাদের, চা বাগানগুলোও সুন্দর লাগছে দেখতে। আমার সবই সুন্দর লাগছে এখানে, কেন জানি না। দীঘা পুরী তো গেছিলাম, ভালো বেশ, কিন্তু পাহাড়টা যেন বেশি ভালো লাগছে। তো যাই হোক, দেখো পাহাড়ের কত কাছে এসে গেছি, দারুণ লাগছে। দাদা, এবার আপনি ফোন রাখবেন। ঠিক করে ধরে
এবার সেই রাস্তা দেখো, ওই সরু রাস্তা দিয়ে আমরা উপরে উঠবো। আর এই সেই ওরে বাপরে, মারাত্মক রাস্তা, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। তো বেশ ভয়ও লাগছিল আর মজাও লাগছিল, বেশ দেখতে তো সুন্দর লাগছে জিনিসটা, খুবই ভালো লাগছিল। আর কি সুন্দর মেঘগুলো উঠছিল, দারুণ লাগছিল দেখতে। এই যে বরফ বেরোচ্ছে, ওই যে চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর তুই থার্মোমিটারে মাপলে। হিয়া টুকটাক চিয়া নস্টাল মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম আর তুই কাকে ভালোবাসতি। চল রাস্তায় সাজি আর এই আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে একটু খাবার টাবার খেতে গেছিলাম, দুপুরের খাবার। তো দেখতে পাচ্ছ হোটেলটাতে এসে মহাকাল হোটেলের নামটা। তো যাই হোক, এখানে আমরা নিয়ে নিয়েছিলাম 2টো চিকেন থালি, আর ওর বাবা নিয়ে নিয়েছিল একটা ভেজ থালি। এখানে সবজি আছে, একটা শাক ভাজা আছে, মুড়ি ঘন্ট আছে, ডাল আছে, চাটনি আছে, পায়েস আছে, আলু মাখা আছে। তো বেশ ভালোই খেলাম, খাবারটা বেশ ভালোই টেস্টি লাগলো। আর দাম মোটামুটি ঠিকই আছে এদিক ওদিক। তারপরেই আমরা এখানে একটুখানি বেরিয়ে এসেছিলাম, এখানে একটা আছে দার্জিলিং যে পার্ক মল বলে একটা আছে জায়গা এখানে। তো এখানে একটু আসলাম ঘুরতে। দেখো একটু ভিডিও বানিয়ে নিলাম, একটু ঘোরাঘুরিও হয়ে গেল। আর তোমাদের দাদা হয়তো জানো ভিডিও বানাতে না, ওকে ধরে যা একটা ভিডিও হয়েছিল। আমি ভালো বারবিটাল কিনে দেবো। কত সুন্দর পাওয়া যায়। মা এখনো বলবে মা টাকা তৈরি করতে এসে দেখে
চলে এসছি